এনান্টু পড়ে যাবে কিন্তু। এই কিভাবে গাছে উঠলো? আরে সর্বনাশ, এই জল থেকে লাফিয়ে উঠেছে উপরে। ধরা গেছে কি? কিন্তু ভাজা খেতে খুব সুন্দর লাগে, দেখার মতো। অনেকক্ষণ তো ডুব মেরে আছে। আরে সর্বনাশ, আমি ভয় করে উঠেছি। নমস্কার, অজানা সুন্দরবন থেকে। আজ কিন্তু অমাবস্যার একটা ভরা কোটাল, সেই ভরা কোটালে কিন্তু নদীর জল কিন্তু একদম কানায় কানায় হয়ে আছে। সেই কানায় কানায় জলে আর এই 30 থেকে 40 ডিগ্রি তাপমাত্রার ভিতরে বাড়িতেও একটু অস্বস্তিকর গরম। এই গরমের ভিতরে কিন্তু আমরা ওই জলে যে গাছের গায়ে যে কাঁকড়াটা ওঠে, যে গাছু কাঁকড়া, ওই জল থেকে ওই দাপিয়ে গাছের থেকে কিন্তু ওই গাছু কাঁকড়াটা সংগ্রহ করব এবং সরাসরি বন্ধুদেরকে দেখাবো যে গাছু কাঁকড়া কীভাবে গাছের থেকে সংগ্রহ করে আপনাদেরকে দেখাবো। তাহলে যাওয়া যাক নদীর দিকে, চল। সর্বপ্রথম কিন্তু আমাদের মাম কিন্তু জলে নামলো, তারপরে আছে মামের দাদা, তারপরেই কিন্তু আছে মামের যে দাদার যে বন্ধু, ও কিন্তু মানে ব্যাঙ্গালোরেতে ডাক্তারি পড়ছে, তারপরেও কিন্তু এই নোনা জল ঘাটার জন্য এখানে চলে এসছে। চলো তাহলে গভীর জঙ্গলে। 2009 কিন্তু আয়লায় কিন্তু এই যে রাস্তাটা দিয়ে মাম যাচ্ছে, সামনের দিকটা একটু জেগে আছে, আমি বন্ধুদেরকে একটু সুন্দর করে দেখাই। এই রাস্তা কিন্তু টপকে জল ওই ধারে চলে গিয়েছিল, তারপরে কিন্তু আমাদের ওই বড় রাস্তাটা বানানো হয়েছে। প্রচণ্ড জলোচ্ছ্বাস হয়েছিল। তা কথাবার্তা আর বেশি দেরি করব না, এবার সরাসরি কিন্তু গাছের থেকে গেঁচো কাঁকড়া সংগ্রহ করা বন্ধুদেরকে দেখাবো। তা আপনারা দেখতে থাকুন। মামা একটা কাঁকড়া ধরার চেষ্টা করছে, এই চলে গেল। ওই গাছটা আছে, দেখ। ধর ধর, ধরেছিস? কই দেখা, দেখা একটা কাঁকড়া দেখি, হাঁড়িটার ভিতরে দিয়ে দে। এ বড়, ধর ধর নান্টু। প্রথম বমনি কিন্তু আমি করে দিলাম। প্রথম বমনি আমি করেছি। বমনিতে কিন্তু বড় কাঁকড়া একটা। একের পর এক কিন্তু 2 পিস মাম 1 পিস ধরলো কাঁকড়া। এই কাঁকড়া কিন্তু এরকম ছোট ছোট হয়, এরকম ছোট ছোট হয়। এগুলো কিন্তু ভাজা খেতে খুব সুন্দর লাগে, দেখার মতো। দারুণ, মুখি গেঁজা করছে কিন্তু। আকাশও কিন্তু একটা ধরে ফেলেছে, মাম 2টো ধরলো। অনেকগুলো কাঁকড়া কিন্তু ইতিমধ্যে আমাদের ধরা সংগ্রহ করা হয়ে গেছে। আর একটা ধরেছো? বাহ, মাম কিন্তু কাঁকড়া ধরায় খুব এক্সপার্ট। এ আকাশ, তুমি একদিকটা চলে এসো। বাসুদা, ওই বড় গাছটা যাবে না কিন্তু। ওই বড় গাছটা একদিন কিন্তু আমাদের সমরেশ কিন্তু ওই বড় কেউটে সাপ দেখেছিল ওই গাছটা। হ্যাঁ, গাছে ভীষণ ঢোঁড় আছে না, ওই ঢোঁড়ের ভিতরে। এই দেখো, ওই যে কাঁকড়া গাছটা আছে না, ওই যে খুব বড় বড় সাইজের কাঁকড়া। এই আকাশ, ওই গাছটা চল। ওটা ছোট ছোট থাক, ওটা থাক, এই ওটা থাক। ওই গাছটা ব্যাড আকাশ, ভীষণ বড় সাইজের কিন্তু। গাছে ধরা গেছে কি? এলাম নান্টু, ওইটা উপর উঠে যাচ্ছে, ধর ধর, গা ডুবা। ওই ওপর দিকে চলে গেছে, গা ডুবা একটু। হ্যাঁ আকাশ, ওই ওপরে উঠে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, ওই ধর ধর ধর, ধরেছে একটা, ধরেছে। ঠিক আছে, বড় সাইজের। এই হ্যাঁ, বড় সাইজ। মাম, ওই ছোটগুলো ধরতে হবে। আমারটা খুব বড় ছিল। ওটা ছোট, ওটা ছোট। একটা কাঁকড়া কিন্তু মার গায়ে উঠে গেছে। ধরো ধরো, শিশু গাছে এনান্টু পড়ে যাবে কিন্তু। এই কিভাবে গাছে উঠলো? আরে সর্বনাশ, এই জল থেকে লাফিয়ে উঠেছে উপরে। ধরা গেছে কি? ধরা যায়নি না, দেখা যাচ্ছে না। এটা কিন্তু জঙ্গলের একটা সৌন্দর্য গাছ, যে গাছটা হচ্ছে কাঁকড়া গাছ। সেই কাঁকড়া গাছে কিন্তু নান্টু উঠেছিল। দারুণ, ওর ফুল ফল দেখতে খুব সুন্দর, দেখার মতো। কি বন্ধু আশ্চর্য হচ্ছেন যে সুন্দরবনের ভিতরে সজনের ডাঁটা, এটা কিন্তু সজনের ডাঁটা নয়, এটা হচ্ছে গর্জনের ফল, দেখার মতো ফল কিন্তু।
দারুণ, মানে সুন্দরবনের অজানা সুন্দরবন, মানে এই সুন্দরবন বিষয়ে জানতে হলে বুঝতে হলে কিন্তু আমাদের ভিডিও অবশ্যই দেখতে হবে। যে একবার সজনোর ডেটার মতো একটা ফল কিন্তু বন্ধুদেরকে একবার সরাসরি দেখালাম অজানা সুন্দরবন থেকে। সবসময় লোকজন ধরে তো এই গাছে উঠে যাচ্ছে, আমি বন্ধুদেরকে একটু ভালো করে দেখ, যে গাছও কাঁকড়া বলে ওই গাছের গায়ে কিন্তু উঠে যাচ্ছে, ওই দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু। এই সে ঢুকেনি ওর ভিতরে না, এই ডালটার জন্য ঢুকে। দুজন মিলে কি একটা কাঁকড়া ধরতে পারলে না? মাম কিন্তু শুধু হাঁটছে, মাম প্রথম 2-3টে ধরেছিল। ধরা যাবে কি? তা হাত দিয়ে ধরতে হবে, না ওইভাবে ঝাঁপালে তো জলে চলে যাবে। জল কোথায়? কাঁকড়াটা কোথায়? ওপরে তোলো, ওপরে ঘাত ওপরে তোলো। হ্যাঁ মাম, মাম ঝাঁপাচ্ছে, ধর ধর, ওটা ধরে নে। ওটা ছোট এনান্টু, এই দিকটায় যাই, বড় বড় ওটা ধরবি কিন্তু, ধরতে হবে কিন্তু। ধরা গেছে? শক্ত খুব, ঠ্যাং খুব বড়। কই দেখি কত বড়, ও ঠ্যাংটাও বড় আছে, দেখেছো? এই গাছো কাঁকড়া ধরার, গাছো কাঁকড়া প্লাস সুন্দরবনের বেশ কিছু গাছের নাম, বেশ কিছু গাছের ফল বন্ধুদেরকে কিন্তু একবার সরাসরি দেখিয়ে দিলাম। হ্যাঁ এদিকটা জল বেশি হবে। চলে গেছে। ধর ধর তল, ধরা গেছে। হে আকাশ কিন্তু খুব একটা কাঁকড়া ধরতে পারলো না। ওই আকাশ, এই যে গাছটা তোমার মাত্র বড়, ওই গাছটা জানো কি গাছ ওটা? না, ও গাছটা কিন্তু পশুর গাছ। এই যে একটা কাঁকড়া উপরে উপরে, ওই তো কোথায়? আমি তো দেখতে পাই। ও থাক থাক, ওটা অনেক উপরে। একবার না দে, আমি ধরে নিচ্ছি। ওঠো ওঠো আকাশে, তুমি গাছ ওঠো। পড়েছে এই আমার বাসুদা কিন্তু মানে মৌমাছি নিয়ে আমাদের বাড়িতে এসেছিল, তা আমাদের সাথে মাছ কাঁকড়া ধরতে ধরতে কিন্তু একদম পুরো অভিজ্ঞতা হয়ে গেছে কাঁকড়া ধরার জন্য। সত্যি জোয়ারের জলে কিন্তু আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এসেছি। সামনে একটা নতুন একটা গাছ পড়েছে, গাছটার ধারে সমরেশকে যেতে বলবো। বাসা না, না সুন্দরবনের যে বিখ্যাত যে গরান, সেই গরান গাছের ফলটা কিন্তু একদম বন্ধুদের কাছ থেকে দেখালাম। মানে গাছও কাঁকড়া ধরাটাও দেখালাম, গাছের ফলটাও দেখালাম। মোটের ভিতরে একটা ভিডিওই কিন্তু 3-4 রকম সিস্টেম বন্ধুদেরকে দেখালাম। যখন জোয়ারের জল কানায় কানায়, বিভিন্ন রকমের পাখির করতাল, মামের কাঁকড়া ধরা, আমরা যেন এক মুহূর্তের জন্য যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম। সত্যি ধরো ধরো ধরো, ধরা গেছে, দারুণ দেখার মতো। কিন্তু এই নদীর জল সুন্দরবনের গাছপালা নিয়েই মনে হয় সেজন্য সুন্দরবন নাম রেখেছিল, কারণ এর মতো সুন্দর আর কোথাও আছে বলে মনে হয় না। মা মেঘামো গাছটাই আছে কিছু। হ্যাঁ ধরো দেখি। মামের মা কিন্তু আস্তে আস্তে পা চালা দিয়ে দিয়ে ওই কাঁকড়া ধরার জন্য আস্তে আস্তে এগিয়ে আসছে গাছের দিকে। এই পশুর গাছের শুলো কিন্তু খুব হাইটের আর খুব শক্ত। হ্যাঁ এটা একটা গাছের গায়ে আছে। এই তো এ মাম, এই দেখ, এই দেখা যাচ্ছে। ধর 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 ধর, ধরতে পারিস না? মাম ধরতে পারি। হ্যাঁ বড় বড় আছে কিন্তু, না এই বড়টা ধরতে হবে কিন্তু। ধরো ধরো, এই ধরে এই বিশাল খাই দাঁত। হ্যাঁ ওই কামড়ে দেয়, ওই বড় গাছটাই চলে যায় আমরা নাকি।
কি বন্ধু কেমন লাগছে? ঝিরি ঝিরি দক্ষিণে বাতাস কিন্তু হালকা বয়ে চলেছে, জল কিন্তু একদম কানায় কানায়, বিভিন্ন রকম গাছের ছায়ায় কিন্তু আমরা একবার নিজেদেরকে হারিয়েই ফেলেছি। সত্যি দেখার মতো পরিবেশ। বাবুদা কেমন লাগছে? কেমন? দারুণ দারুণ। জলটা নোনা হলেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা জলটা, একদম জোয়ারের জলটা পুরো ঠান্ডা জল। ধরেছো? কই দেখি কত বড় কাঁকড়া। আচ্ছা বড়, বেশ বড় সাইজে বড় কাঁকড়া তো ধরবেই। এই এখনো দুটো আছে কিন্তু আকাশ, আকাশ ওই সাইডে একটা আর এই সাইডে একটা, দুটো আছে এখনো কাঁকড়া। হ্যাঁ ওটা ইয়ে কর, হ্যাঁ ধাক্কা দাও, ধাক্কা দাও, চলে আসবে। আর একটু হাইটে উঠবে তো, হাঁড়িতে পড়বে। এ আর এই গ্যাপে একটা, ওই ডাইন হাতে ওই গ্যাপে একটা কিন্তু, ওই হ্যাঁ দুই গাছের সাড়ে ওই গ্যাপে একটা কিন্তু বড় কাঁকড়া আছে। তা ধরো। মাম ভয় করছে না? না এই নদীর জলে কিন্তু কামট কুমির সবই আছে। ওই তো ওই ডাইন হাতে সাইডে, এই আমার কারবার পড়বে না তো গাছ, দেখো ওই ডালটা কি নষ্ট হয়ে গেছে নাকি? ও ডালটা কেটে রেখে গিয়েছিল। এ মাম তুই ছিমো পাইছি না সাঁতার দিচ্ছে? হ্যাঁ আকাশ ধরে ফেলেছে ওটা। তাড়া দে তাড়া দে, কামড়াবে কিন্তু, কামড়াবে কিন্তু। হাঁড়ি ওখানে পেতে, হাঁড়িতে ফেলো। হ্যাঁ গরমের সময় মাম কিন্তু খুব আনন্দই করছে। ধর চলে গেছে হাঁড়িতে, নদীতে চলে গেছে। এই ওর ভিতর থেকে ধরা যাবে কি? খুব ঘন জঙ্গল কিন্তু। আকাশ তুমি সাবধানে যাবে কিন্তু। বাসুদা কেমন লাগছে? কেমন? দাঁড়া দাঁড়া, দেখা যাচ্ছে মাম, দেখি একটা বড় কাঁকড়া দেখালো। কই? ওই দেখো ওই ফাঁকে, ওই দেখো। হ্যাঁ ওই যে কত বড়। এটা ওইটা কিন্তু ভালো ধরা যেত। হাড়ি ধরে রাখো, খুব ভালো হয় ধরে কিন্তু। ওই ধারে কত বড় কাঁকড়া দেখ আকাশ। ওই সাইড দিয়ে হাত মার, ওই সাইড বিশাল বড় সাইজ। হ্যাঁ বিশাল বড়। ওটা হাত মার দেখি, ব্যাপক বড় কাঁকড়া। বড়টা হাত মার। হ্যাঁ ধরিস ধরিস, এই সাইড দিয়ে হাত ঢুকা। হাত ঢুকা, এই সাইড দিয়ে হাত ঢুকা, নাইলে পারবি না কিন্তু। বিশাল বড় কাঁকড়া কিন্তু। আকাশ যা, আকাশ ধর ধর ধর। হ্যাঁ ধরে ফেলেছে, কামড়াবে কিন্তু। এটা তো ছাড়বি না। ওটা আমি দেখেছি। ওই হাতে জোরে কামড় মারুক না কেন, ছাড়বি না কিন্তু। ওই দেখো এটা, ওই দেখো গাছ দিয়ে উঠে যাচ্ছে। বাবা কি জল বাহির হয়। ধরা গেছে তাই তো? হ্যাঁ সবচেয়ে বড় কাঁকড়া কিন্তু। এই আরেকটা বড়, ওটা আমি দেখেছি। এই যে আরেকটা বড় কাঁকড়া। এলা মামে ওই একটা দেখো নোনা ব্যাঙ দেখো। নদীতে ও ব্যাঙ চলে আসছে। ওই যে একটা বড় কাঁকড়া। প্রচন্ড গরম তাপমাত্রার জন্য কিন্তু নদীতে সরাসরি কিন্তু ব্যাঙ চলে এসছে। ওটা চলে যাবে, তোমার ডান সাইডে। ব্যাঙটা আগে বন্ধুদের ভালো করে দেখ, এটা ভালো করে দেখো। ওটা এই ব্যাঙটা কিন্তু চলে এসছে নদীতে। ওই যে ওই ডালটাই বড় কাঁকড়া। গাছের গায়ে ব্যাঙ, ও জল কেউ কোনোদিন কি ভাবতে পারবে? ও জল উঠেছে, ও উপরে উঠে গেছে। গাছে ব্যাঙ বসে আছে। ওই যে ওই ডালটা, ওই যে উপরে উঠেছে একটা। ওই ডালটা, এই ওই নিচে 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 বড় একটা, এই তো বড় একটা কাঁকড়া। সাইজের খাওয়াও দিয়েছে ভালো। বড় কাঁকড়া কিন্তু। কাঁকড়াটা ধরতে হবে কিন্তু। কই নিজেই কই? এই যে এই যে এই যে এই যে। হ্যাঁ হ্যাঁ যা যা, এই চলে গেছে। ওইভাবে কেউ হাত দেয়? এই জল অনেক, ওই সাইড ডুবে যাবে কিন্তু। এরকম ওই সাইডে শুলো খুবই, এই সাইডে চলে যায়। এইখানে কটা কাঁকড়া
কাঁকড়া ছিল ধরা হলো না তো। আকাশ একটা ধরেছে। ওই আকাশ উপরে একটা বড়। এই আকাশ উপরে দেখো কত বড়, দেখো ওই তুমি যে গাছ থেকে ধরেছো সেই। তাড়াতাড়ি আর কাছে ওই আরেকটা ওই নিচের ডালে আরেকটা উপরে। আচ্ছা এই কাঁকড়াটা তো জলে চলে গেল, কোথায় চলে গেল? জলে লুকিয়ে আছে কোথায়? এই গাছটাই একটা বড়। হ্যাঁ এলান্ট ওই গাছটার থেকে তো ধরেছি। বড়, মোটামুটি বড়, ঠিক আছে। হ্যাঁ ওটা ধরে ওই দিক থেকে চলে আয়। আকাশ, ব্যাঙ্গালোরের পরিবেশ আর আমাদের এখানকার পরিবেশ একটু যদি কথা বলো তাহলে আমাদের খুব ভালো লাগবে বন্ধুদের। দেখ সেখানে বড় একটা কাঁকড়া। বাংলার পরিবেশটা হচ্ছে নাতিশীতোষ্ণ, না শীত না উষ্ণ, হ্যাঁ আর আমাদের এটা গরম পরিবেশ। আর ওখানে সবাই পড়াশোনার ক্ষেত্রে সবাই ওখানেই যায়। এবার আমাদের তো নার্সিং, তো সেই ক্ষেত্রে তোমার অনেক এক্সপিরিয়েন্স হয় ওখানে থেকে। আর ওখানে পরিবেশ খুব সুন্দর পরিবেশ, আর এতটা গরম ওখানে না। দেখো বাবা তা মোটের ভিতরে সুন্দরবনের জল হাওয়া তোমার কাছে কেমন লাগছে? সুন্দর, এখানকার মতো হাওয়া ওখানে পাওয়া যায় না, কিন্তু ওখানে একটু ঠান্ডা পরিবেশ। আমি একটা কথা তোমার ছোট্ট করে বলি, আমাদের এই পরিবেশের হাওয়াটাই দেখো, কোনো শব্দ দূষণ নেই, কোনো পরিবেশ দূষণ, ধোঁয়া দূষণ নেই, বিভিন্ন মোটের ভিতরে আমাদের এই যে হাওয়াটা, এটা কিন্তু মানুষের পক্ষে খুবই উপকারী। এটা তুমি স্বীকার করছো তো? আমাদের এই যে হাওয়া জল এটা কিন্তু একবার মুক্ত বললেও চলে। এই নোনা জলে আমরা এত সময় যে গা ডুবিয়ে আছি, এর থেকে কিন্তু আমাদের কোনোরূপ কোনো চুলকানা হবে না, কোনো ঘা হবে না, মানে একদম পরিষ্কার জল, মুক্ত জল বললে যেটা চলে। তা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এই অজানা সুন্দরবন থেকে দুজন কিন্তু সাঁতার কেটে আমার দিকেই চলে আসছে, মাম এবং মামের মা। দারুণ দেখার মতো পরিবেশ। নান্টুর একটু মানে ঠান্ডা লেগে গেছে, তা ডুব মারলো একটা, দেখি ডুব মেরে কত সময় থাকতে পারে। অনেকক্ষণ তো ডুব মেরে আছে। আরে সর্বনাশ, আমি ভয় করে উঠেছি। এই তো ওইখান থেকে এইখানে ও হঠাৎ চলে আসলো। চলো আর বেশিক্ষণ থাকবো এ আকাশ, ওই ডালটা নিয়ে নাও, ডালটা কেটে রেখেছিল কে, ওটা নিয়ে নাও। বাসুদা, তাহলে এবার আমাদের আস্তে আস্তে ঘরের দিক ফেরা যাক নাকি? সুন্দরবনের এ ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের কিন্তু টোটাল এই কাঁকড়াগুলো সংগ্রহ করলাম, বন্ধুদের একটু ভালো করে দেখাই। দারুণ অনেক কাঁকড়া। আর আমরা একেবারেই গ্রামেরই মানুষ, কথাবার্তায় ভুল হলে নিজের ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন। আর আজও পর্যন্ত আমাদের চ্যানেলে যেসব বন্ধুরা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন নূতন ভিডিও দেখার জন্য। তা আজকে কথাবার্তায় আর দেরি করব না, আপনাদের বন্ধু শিবাস মণ্ডল আজকের মতো বিদায় চাইছি। কি বন্ধু, মন খারাপ লাগছে? মন খারাপ চিন্তার কোনো কারণ নেই। দেখা হচ্ছে আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।